আবারও ফ্রাইডে অফার আর এই ফ্রাইডে অফারে স্পেশাল ডিল নিয়ে উপস্থিত হয়েছি, সাথে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর ইনশাল্লাহ করব। যেমনটি আপনার বাজেট যদি খুব টাইট হয়ে থাকে তাহলে আপনি সবচেয়ে গুরুত্ব কোন পার্টসে দিবেন, অর্থাৎ আপনি পিসি বিল্ড করতে গেলে তো পার্টসগুলো সিলেকশন করবেন, মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, স্টোরেজ, ক্যাশিং, পাওয়ার সাপ্লাই, মনিটর, এগুলো তো সবই সিলেকশন করতে হবে। এই সিলেকশনের ক্ষেত্রে কোন পার্টসের গুরুত্ব সবচাইতে বেশি আর কোন পার্টসে একটু কম গুরুত্ব দিলেও চলে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। ভিডিওর প্রথমে বলে নিচ্ছি আজকের প্যাকেজটি মাত্র 25,000 টাকায় রাইজেন 5 3400G দিয়ে, আর এখানে একটি কিবোর্ড মাউস সম্পূর্ণ ফ্রি থাকছে। যাই হোক, প্রথম প্রশ্নতে আমরা চলে যাচ্ছি যে আমরা আসলে কোন কোন পার্টস আসলে কিভাবে সিলেকশন করব। যদি এমন হয় আপনার বাজেট অনেক টাইট, তখন আপনি যে কাজটি করবেন, প্রথমে প্রসেসরটি সিলেক্ট করে নেবেন। আপনার বাজেট অনুসারে প্রসেসরটি সিলেক্ট করার পর তারপর দেখবেন মাদারবোর্ড। এখন মাদারবোর্ডের ক্ষেত্রে চেষ্টা করবেন বেস্ট সেলিং মাদারবোর্ড বা ওয়ার্ল্ডের টপ ক্যাটাগরির মাদারবোর্ডগুলো আপনার পছন্দের তালিকায় রাখতে। তাহলে যেটি হবে, সেই মাদারবোর্ডের উপরেই প্রসেসর, র্যাম এবং স্টোরেজ এগুলো কিন্তু একসাথে কাজ করে। সো মাদারবোর্ড যদি কোনোভাবে দেখা যায় যে 80% কাজ করছে বা 70% কাজ করছে, তাহলে কিন্তু আপনি পারফরমেন্সটি অনেকটাই কম পাবেন। আর যারা নতুন পিসি বিল্ড করছেন তারা আসলে পিসির পারফরমেন্স বুঝতে বুঝতেই অনেক দিন চলে যায়, পরবর্তীতে দোকানদারের কাছে গিয়ে বললেও কোনো কাজ হয় না। সো চেষ্টা করবেন ভালো মানের কোয়ালিটিফুল একটি মাদারবোর্ড রাখা। এরপরে আপনি যে চেষ্টাটি করবেন, র্যামের উপরে অনেক অনেক পারফরমেন্স ডিপেন্ড করে। দেখা যায় আপনি যদি 8GB র্যাম ইউজ করেন, টাস্ক ম্যানেজারে গেলেই দেখবেন একটু লোড দিলেই প্রায় আপনার র্যামের ক্যাপাবিলিটি ফুল হয়ে গিয়েছে, অর্থাৎ 8GB র্যাম প্রায় 8GB ইউজ হচ্ছে বা 90% বা তার বেশি ইউজ হচ্ছে। বিশেষ করে আমরা যারা ডিজিটাল মার্কেটিং করি তাদেরও কিন্তু গুগল ক্রমে 5 থেকে 7টি ট্যাব সবসময় ওপেন রাখতে হয়। আর যারা আবার ফ্রিল্যান্সিং করে তাদেরও কিন্তু দেখা যায় ফটোশপ, ইলাস্ট্রেটরের কাজ একসাথে করতে হয়। আবার যারা টুকটাক ডিজিটাল মার্কেটিংয়ের সাথে ভিডিও মার্কেটিংও করে থাকে তাদেরও কিন্তু ভিডিও এডিটিং সফটওয়্যারগুলো মোটামুটি অন রাখতে হয়। সেক্ষেত্রে 8GB র্যাম কিন্তু অনেকটাই কম। 16GB র্যাম হলে টুকটাক চলে, আর 32GB র্যাম হলে আলহামদুলিল্লাহ। সো র্যামের গুরুত্ব কিন্তু অনেক বেশি। এখন র্যাম সিলেকশনের ক্ষেত্রে যে ভুলটি হয়, আমরা ম্যাক্সিমাম টাইম চাইনিজ র্যামগুলো সাথে ব্র্যান্ডের র্যামগুলো তুলনা করে থাকি। আমরা যেটি মনে করি যে র্যাম 3200 মেগাহার্জের হলেই চলে, র্যামের ক্যাপাসিটি কত 8GB বা 16GB হলেই চলে। বাট আমরা ব্র্যান্ড ভ্যালুটা কখনোই মূল্যায়ন করতে চাই না। আসলে যেহেতু আমি পিসি বিল্ড করি, আপনারা যেহেতু আসেন, আপনাদের যে মূল্যায়নের ভিত্তিতে কথাগুলো বলছি, যে বেশিরভাগ সময় কত জিবি, 8GB, ঠিক আছে, 8GB কোন ব্র্যান্ড সেটি কিন্তু আমরা বুঝি না। আবার যখন দেখি যে 8GB টিমের ভালকান জেড রেডের দাম 3850 টাকা, তখন বলি ভাই কম প্রাইসের মধ্যে যে র্যামটি আছে সেটা দেন। কিন্তু যখন আপনি কম প্রাইসের মধ্যে র্যাম নেবেন, তখন ওই র্যামের উপরে যে চিপগুলো থাকে, যেগুলোর উপরে পারফরমেন্স আসলে কাজ করে, সেগুলো যদি রিফারবিশড হয়, সেকেন্ড হ্যান্ড হয় বা দেখতে নতুন, তাহলে দেখা যাবে আপনার র্যাম যেভাবে কাজ করার কথা সেভাবে কাজ করবে না। এদিকে আপনি প্রসেসর অনেক ভালো নিয়েছেন, বাট র্যামটি নর্মাল নেওয়ার কারণে প্রসেসর সঠিক মতো কাজ করতেছে না। আচ্ছা, এরপরে দেখা যাচ্ছে যে আপনার ফ্রি ফায়ারের গেমস খেলতেছেন, বারবার ক্যারেক্টার থেকে বের করে দিচ্ছে। আপনি যে কোনো গেমস খেলতেছেন, ক্যারেক্টার থেকে বের করে দিচ্ছেন। আপনি তো ভাবতেছেন কিরে, আমি তো 8GB র্যামে ব্যবহার করতেছি, আমি তো প্রসেসর হাই ব্যবহার করতেছি, বাট এমন হচ্ছে কেন? এমন হচ্ছে আপনার র্যামের জন্য। আচ্ছা, এরপরে দেখা যাচ্ছে স্টোরেজের স্পিডের জন্য অনেক সময় দেখা যায় আমাদের ডাটা ট্রান্সফার রেটটা যেমন বেড়ে যায় যদি স্পিডের রেট কম থাকে। আবার দেখা যায় অনেক সময় আমরা অনেক ফাইল ওপেন করতে বা অনেক দেখা যায় ভিডিও এডিটিং করতে, রেন্ডারিং করতেও অনেক বেশি সময় লাগে যদি আপনার এনভিএমইটি চাইনিজ হয়ে যায় বা একটু নর্মাল হয়। আর এনভিএমইতে সবচেয়ে বড় সমস্যা যেটি হয় সেটি হলো যে এনভিএমই সময়ের সাথে সাথে একটু লোড হতে থাকে, আর লোড হয়ে গেলে কিন্তু স্পিডটা অনেক কমতে থাকে। খেয়াল রাখবেন যে আপনার এনভিএমইর টোটাল স্পেসটি যেন অলওয়েজ 20 থেকে 25% ফাঁকা থাকে, তাহলে আপনি প্রথম থেকে যে স্পিডটি পাচ্ছেন সেই স্পিডটি কিন্তু অন্তত 4-5 বছর পাবেন। আর যদি একবার আপনি ফুল করে ফেলেন, তখন আবার নতুনভাবে ফরম্যাট দিয়ে কিন্তু আপনার স্টোরেজটি ব্যবহার করতে হবে, তখন স্পিডটা কমে যাবে। ভিউয়ার্স, এরপরে যে বিষয়টি আপনারা খেয়াল রাখবেন সেটি হলো
আমি তো সবই বলেছি, মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, স্টোরেজ বলেছি। পাওয়ার সাপ্লাইয়ের উপরেও কিন্তু একটি পিসির পারফরমেন্সটা অনেকটা ডিপেন্ড করে। যেমন পাওয়ার সাপ্লাই যদি ভালো না হয় তখন দেখা যায় যে অনেক সময় ভোল্টেজ বেশি চলে যায় বা কারেন্ট বেশি চলে যায়, যে মাদারবোর্ডটা পুড়ে যেতে পারে। সো একটি কোয়ালিটিফুল পাওয়ার সাপ্লাই রাখা জরুরি। যদি হাতে একটু বাজেট থাকে রিল্যাক্স করার মতো, সেক্ষেত্রে তখন আপনি এয়ার ফ্লো বা এক্সট্রা অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করবেন। এই ছিল আসলে পিসি। এরপরে আসা যাক আপনার মনিটরের ক্ষেত্রে দেখা যায় বাজেট কম থাকলে 19 ইঞ্চি হলেও চলে যায়। এরপরে ধীরে ধীরে যদি আপনার বাজেটটা বাড়ে সেক্ষেত্রে দেখা যায় 22 ইঞ্চি 24 ইঞ্চি নিলেন, বাট মনিটর কিন্তু প্রবলেম খুব কম হয়। আচ্ছা ভিউয়ার্স, আজকের প্যাকেজ নিয়ে কথা বলি। আসলে আমি প্রথম প্রশ্নটির উত্তর দিতে যেয়ে কিন্তু এত কথা বলা। ভিউয়ার্স, এবার আসলে আমি প্যাকেজ নিয়ে কথা বলতে চাই, যেখানে আমি প্রথমে প্রসেসরটি রেখেছি 3400G প্রসেসর। এই 3400G প্রসেসর মার্কেট প্রাইস অ্যারাউন্ড 6800-900 টাকা, বাট আমরা আসলে সবসময় পিসি বিল্ডের সাথে 6000 টাকার কমেই প্রসেসরটি অফার করে থাকি। প্রসেসরটিতে 3 বছরের ওয়ারেন্টি আছে। আর স্পেশালি অল্প বাজেটের মধ্যে এই প্রসেসরটি যে পরিমাণে ভ্যালু অ্যাড করে, বলাই যায় প্রসেসর Ryzen 5 3400G ভ্যালু ফর মানি। আর 3 বছরের কিন্তু ওয়ারেন্টি পাওয়া যাচ্ছে। আর এই প্রসেসরটিতে 4 কোর এবং 8 থ্রেড আছে, ভেগা 11 গ্রাফিক্স আছে। এজন্য আপনি হালকা পাতলা যে গেমসগুলো আছে, যদি ফ্রি ফায়ার লাভার্স হয়ে থাকেন বা এই রিলেটেড গেমস খেলে থাকেন, কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। এরপরে আপনি টুকটাক যে ফটোশপের কাজ, ভিডিও এডিটিংয়ের কাজ, ডিজিটাল মার্কেটিংয়ের কাজ, এগুলো হালকা পাতলা করতে পারবেন। এখন হালকা পাতলা বলতেছি এই কারণেই যে এটা দিয়ে যদি আপনি সব কাজই একদম সেই লেভেলে করতে পারেন, তাহলে 5700G'র দরকার কি, বা 5700X বা 7700 প্রসেসরের দরকার কি? বাজেট অনুসারে ভ্যালু ফর মানি প্রসেসর এটি। ভিউয়ার্স, 6000 টাকা প্রসেসরের সাথে কিন্তু ম্যাক্সিমাম 7-8 টাকা প্রসেসরে কম্পেয়ার হতে পারে, এটা মাথায় রাখবেন। আচ্ছা, এরপরে এই প্রসেসরটিতে কি আর ডিসঅ্যাডভান্টেজ আছে? ডিসঅ্যাডভান্টেজ হলো, যদি আপনি খুব হাই ক্যাটাগরি গ্রাফিক্স কার্ড এখানে অ্যাড করতে চান, অর্থাৎ নিশ্চয়ই আপনি 24,000 টাকা বা 25,000 টাকার পিসির সাথে আবার 30,000 টাকার গ্রাফিক্স কার্ড অ্যাড করবেন না। যদি করেন তখন বটলনেক করবে। আবার সেই এই প্রসেসরগুলোর সাথে Gen 4 NVMe কিন্তু সাপোর্টেড নেয় না। Gen 4 NVMe লাগাইলেও কিন্তু Gen 3-তে অটোমেটিকলি চলে আসবে। এই বিষয়গুলো আসবেই যখন আপনি একটু কম প্রাইসের মধ্যে প্রসেসর সিলেক্ট করবেন। ভিউয়ার্স, 5600G প্রসেসরেও কিন্তু আসলে Gen 3 NVMe লাগাইতে হয়। আর গ্রাফিক্স কার্ডের ক্ষেত্রে দেখা যায় DDR5 গ্রাফিক্স কার্ডই লাগাইতে হয়, সেম কিন্তু এখানেও। বাট এটা 3000 সিরিজের প্রসেসর, ওটা 5000 সিরিজের প্রসেসর। ভিউয়ার্স, এরপরে মাদারবোর্ড সিলেকশন। মাদারবোর্ড, এখন একটা কাজ আপনারা করতে পারতেন যে মাদারবোর্ড 2000 টাকা কমের মধ্যে নিয়ে সে জায়গায় র্যাম একটা বাড়াতে পারতেন। এখন মাদারবোর্ড আপনি কমের মধ্যে নিয়ে আসলে কতটুকু লাভবান হলেন? যদি মাদারবোর্ড আপনি কমের মধ্যে নেন, এখানে যে সমস্যা আপনি পড়তে পারেন যে দেখা যাচ্ছে কয়েকদিন পর পরই আপনার মাদারবোর্ড ট্রাবল দেওয়া শুরু করলো। দেখা যাচ্ছে মাদারবোর্ডে একসাথে 16GB র্যাম নেয় না, মাদারবোর্ডে একসাথে 32GB র্যাম নিচ্ছে না, বা আপনার প্রসেসর যে প্রসেস করবে ওয়ার্কগুলো সেগুলো সঠিক মতো মাদারবোর্ডে লোড নিতে পারছে না। এই ধরনের অনেকগুলো সমস্যা আপনি পড়তে পারেন যদি আপনি বেসিক থেকে হার্ডওয়ার্কে যান। অর্থাৎ আমি বলছি যে আপনি পিসিটি কিনেছেন, এরপরে কাজ শিখবেন, তারপর ধীরে ধীরে উপরের দিকে যাবেন। এই ধরনের হলে সমস্যা, কারণ আপনি তো প্রথমের দিকে লোড দিবেন না, যখনই লোড দিবেন তখনই মাদারবোর্ড লোড নিতে পারবে না, প্রবলেমে পড়ে যাবেন। সো এসব বিবেচনা করলে আমার কাছে মনে হয় আপনার প্রথমে মাদারবোর্ডের দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। সেক্ষেত্রে আমি এখানে আসুসের প্রাইম A520M মাদারবোর্ডটি রেখেছি। এখানে 3 বছরের টোটালি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছে, অর্থাৎ এই মাদারবোর্ডটি 3 বছরের মধ্যে কোনো সমস্যা হলে আপনি চেঞ্জ পাবেন। আচ্ছা, প্রসেসরেও 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। র্যামের ক্ষেত্রে ওই যে বললাম, এটাও খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আমরা অ্যাপাসার ব্র্যান্ডের 8GB 3200 মেগাহার্জের অফিসিয়াল র্যাম রেখেছি। আর এখানে সব প্রোডাক্টগুলোই অফিসিয়াল রাখা হয়েছে, প্রসেসর বাদে। আর জানেন যে প্রসেসর একদম বাংলাদেশে বাল্ক এসে তারপরে নীলক্ষেত থেকে বক্স এনে বক্স করা হয়। ভিউয়ার্স, র্যামের ক্ষেত্রে প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাওয়া যাবে। আর এখানে PNY ব্র্যান্ডের 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ 256GB NVMe রাখা হয়েছে। চাইলে বাজেট বাড়িয়ে 512GB বা 1TB নেওয়া যেতে পারে। ভিউয়ার্স, এই সেটআপে আমরা যে ক্যাসিংটি রেখেছি সেই ক্যাসিংটি কিন্তু দারুণ একটি ক্যাসিং, রেভেনজাস ব্র্যান্ডের। সামনে 2টি ফ্যান আছে, পেছনে একটি ফ্যান আছে, পাশে গ্লাস আছে। অনেকেই আমরা আসলে চাই যে 2000-2500 টাকার মধ্যে এই ধরনের একটি ক্যাসিং, তাদের জন্য কিন্তু এই ক্যাসিংটা আসলেই চমৎকার একটি বাজেট ফ্রেন্ডলি ক্যাসিং। আর বাজেট ফ্রেন্ডলি ক্যাসিংয়ের সাথে বাজেট ফ্রেন্ডলি একটি পাওয়ার সাপ্লাই আছে 350 ওয়াটের, যেখানেও আবার 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। সো কিবোর্ড মাউস সহ এই প্যাকেজটা আমরা সাজালাম 25,000 টাকায়।
আর হিগভিশনের এই মনিটরটি যদি আপনারা এই প্যাকেজের সাথে সংগ্রহ করতে চান তাহলে মাত্র ৯,০০০ টাকায় এই মনিটরটি পেয়ে যাবেন, যার বর্তমান অফার মূল্য ৯,৫০০ আর রেগুলার প্রাইস ১০,২০০। এখন চিন্তা করেন যে আপনি এই প্যাকেজের সাথে এই মনিটরটি রাখবেন কিনা। আমাদের ঠিকানাটি নিউ এলিফ্যান্ট রোড, সুভাষ অর্কিড আইসিটি ভবন, লেভেল ৭, ৭০৩-৪-৭২৮-৪০। ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.celltech.com.bd। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।